আসসালামু আলাইকুম। দেখতেও ভালো লাগে যে বাবর আজম মাথা ঘুরে পড়ে গেছে সাকিব আল হাসানের বল দেখে। ভাই, সাকিব আল হাসান যখন বোলিং করতে আসছিলেন তখন তিনি সুন্দর মতন তার মুভমেন্টটা নিচ্ছিলেন এবং মুভমেন্ট নেওয়ার সময় এর আগের বার রিজওয়ানকে বল ছুড়ে মেরেছিলেন এবং সেটা মারারই কথা, কারণ রিজওয়ান যেমন কবুতরের মতো নাচে তেমনি তাকে মারাই উচিত ছিল। কিন্তু বাবর আজমের বেলাটা খুবই অন্যরকম ছিল। সাকিব আল হাসান যখন স্টেপ নিচ্ছিল বোলিং করবে, তিনি তখন বল না করে স্টেপ বাই হাত দিয়ে বলটা ছুড়ে মারার চেষ্টা করছিল, কিন্তু তা দেখে বাবর আজম নিজ ইচ্ছায় তিনি স্টাম্পের নিচে লুটিয়ে পড়েন এবং সাকিবকে একটা ধন্যবাদ দেওয়াই চলে, কারণ তিনি এবার এর আগের বার যে রিজওয়ানকে যেভাবে বলটা ছুড়ে মেরেছিলেন, এবার আর বাবর আজমের বেলায় সেটা আর হয়নি, তিনি নিজের সেফ নিজেই করেছেন। সো বাবর আজম বলেন, রিজওয়ান হচ্ছে কবুতরের মতো, সেটা একটা আম্পায়ারই আপনার বইলা দিছে যে রিজওয়ান কিপিং করার সময় কবুতরের মতো ছটবিট করে। বাবর আজমের ব্যাপারটা তিনি বলতে পারেন না, কিন্তু বাবর আজম আর রিজওয়ান তো দুই ফ্রেন্ড, সো একটা কম্বিনেশন তো আছেই। যাই হোক, বাবর আজম আউট হয়েছে, এটাই ছিল অনেকটা বড় কথা। বাবর আজম সাকিবের বলে এলবিডব্লিউর সাথে পা দিয়েছে, যার পরিপ্রেক্ষিতে আউট হয়ে মাঠের বাইরে চলে গিয়েছে। সো এখন কথা হচ্ছে এই ম্যাচ বাংলাদেশ জিতবে কিনা। আমি প্রথম দিন থেকে শুরু করলাম, আজকে জিতবে কি হারবে প্লিজ আপনার ফোনের চার্জ অনুযায়ী প্লিজ কমেন্ট করে জানাই দেন। আপনার ফোনে কত পার্সেন্ট চার্জ আছে প্লিজ কমেন্ট করে জানাই দেন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।